তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। এবং আমাদের রেশিও প্রপোর্শন এই চ্যাপ্টারটা চলছিল এই বইয়ের সলিউশন থেকে। দেন আগের দিনে প্রত্যেকটা জিনিস রেশিও প্রপোর্শন, আমাদের এই ফর্মুলাগুলো, দেন ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, প্রত্যেকটা জিনিস একবার করে এখান থেকে বুঝিয়েছি তোমাদের। আজকে সিমিলারলি একবার রিভিশন করিয়ে ক্লাস শুরু করব, ঠিক আছে? আগের দিন খুব ভালো করে এগুলো বুঝিয়েছি, যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি একবার দেখে আসো, দেন এই ক্লাসটাতে আসো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? চলো একবার রিভিশন করে নিই। চেষ্টা করবে আমার সাথে সাথে তোমরা মুখে মুখে বলার, সো তাহলে জিনিসটা ভালোভাবে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? চলো, রেশিও মানে কি? আমাদের সব থেকে ছোটো রূপ কোনো সংখ্যার। তাহলে এই রেশিও, এই দুটো পুটলিকে আমাদের কি বলে? রেশিও। এটাকে আমরা বাই আকারেও লিখতে পারি। প্রপোর্শন চিহ্ন মানে চারটে পুটলি থাকে, এটাকে আমরা সমান সমান হিসাবেও লিখতে পারি। এবং বেশ কয়েকটা ফর্মুলা হয় আমাদের, যে দ্বিগুণানুপাত, ডুপ্লিকেট মানে দ্বিগুণানুপাত, তারপর ট্রিপ্লিকেট মানে ত্রিগুণানুপাত। আর ডুপ্লিকেট যখনই বলবে, আর দ্বিগুণানুপাত করতে বলে তোমার স্কোয়ার করতে হবে, আর যদি সাব ডুপ্লিকেট বলে তাহলে তোমার রুট করতে হবে। যদি ট্রিপ্লিকেট বলে তাহলে তোমার কিউব করতে হবে, যদি সাব ট্রিপ্লিকেট বলে তাহলে তোমার রুট কিউ থার্ড কিউব করতে হবে, ঠিক আছে? থার্ড কিউব বলছি মানে থার্ড রুট করতে হবে। দেন আসে আমাদের মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। এটাকে আমাদের যৌগিক অনুপাত বলে বা আমাদের মিশ্র অনুপাত বলে। যদি A:B আর X:Y থাকে, যদি এটার মিশ্র অনুপাত চায় তাহলে তোমার এই দুটোকে ডিরেক্টলি গুণ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আসে আমাদের আর কী লিখেছি, আর, হ্যাঁ, আর মানে এখানে রেশিওর কথা আমি লিখেছি, ঠিক আছে? রেশিও উল্টো থাকলে পরে, এ ধরো A/1/A রয়েছে আর 1/B রয়েছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? বিটাকে ধরো এই পাশে পাঠিয়ে দাও আর এটাকে এই পাশে পাঠিয়ে দাও, ভাগ আকারে আছে, এই পাশে পাঠালে উপর দিকে চলে যাবে, ঠিক আছে? বিটা এই পাশে আসলো, এটা এই পাশে আসলো, সো রেশিওটা আমাদের কী হয়ে যাবে? B:A। এরকম উল্টো থাকলে পরে ডিরেক্টলি আমরা এরকম B:A লিখে দিতে পারি, মানে ঘুরিয়ে নিয়ে। তারপরে হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে ওরা সেম রেশিওতে এক্সিস্ট করতে থাকবে, A:B, B:C, C:D, এরকমভাবে এক্সিস্ট করতে থাকবে। তারপরে আমাদের মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন, A/B সমান সমান B/C। এখানে হলো বি হলো আমাদের মধ্য সমানুপাতি বা দ্বিতীয় 2 নম্বর টার্মটা। আমাদের প্রথমটা 3 নম্বরটা দেওয়া থাকে, 2 নম্বর টার্মটা আমাদের বের করতে হয়। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, বি সমান সমান, এটা বি স্কোয়ার হয় আর এটা রুটটা তুলে দিলে H/AC রুটের মধ্যে। তারপরে হলো আমাদের তৃতীয় সমানুপাতি A/B সমান সমান B/C। এই মধ্য সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি সেম দিয়েই হয়ে যায়, তখন শুধু আমাদের সি এর মানটা বের করতে হয়। তারপর সে চতুর্থ সমানুপাতি A/B সমান সমান C/D। এখানে ডি হলো আমাদের চতুর্থ সমানুপাতি। তারপর আসে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা আমাদের যোগভাগ প্রক্রিয়া। ধরো A/B আর সমান সমান C/D দেওয়া আছে, তখন আমরা লিখতে পারি এটাকে এর মতনই রেখে দাও, আর নিচে যে বিটা আছে একবার প্লাস করো একবার মাইনাস করো। সিমিলারলি সিটাকে সি এর মতন রেখে দাও, নিচে যেটা আছে ডিটাকে একবার উপরে প্লাস করো একবার নিচে মাইনাস করো, ঠিক আছে? এটা আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। চলো, রিভিশন কমপ্লিট, এবার আমাদের ক্লাস স্টার্ট করা যাক। দেখো কি বলছে, এরকম একটা সংখ্যা আছে, এটি ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতি মানে কি? আমি কেবল বললাম যে সেম রেশিওটা এক্সিস্ট করবে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? বা এটাকে তুমি ক্রমিক সমানুপাতি না বলে মধ্য সমানুপাতিও বলতে পারো, কারণ এখানে তিনটে সংখ্যা আছে, তো সেভাবে লিখে বলো A/B x, আর বি কোনটা আমাদের 5x - 3, এটা আমাদের বি সমান সমান B/C। আবার বি কোনটা 5x - 3, এটা আমাদের বি। আর সি কোনটা 11x প্লাস আমাদের 3। বোঝা গেছে কি বলছি? আই থিঙ্ক ক্লিয়ার। A/B করলাম, B/C করলাম, আমার দেখো একটা সমানুপাতিতে চলে আসলো। এবার আমাদের করতে হবে কি? আমাদের x এর মান ফাইন্ড করতে হবে। দেখো এটাই এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গিয়ে গুণ হবে, ঠিক আছে? চলো এবার তাহলে এটা একবার ডিরেক্ট, এটা দেখো, এটা এই জিনিসটা আর এই জিনিসটা পুরো সেম, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, যখন গুণটা হবে তখন এই পাশে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে এই পাশে পাঠাও আর এটাকে এই পাশে পাঠিয়ে দাও, x + 1। ডিরেক্টও লেখা যায়, আমি লিখছি না তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয় সেই কারণে, ঠিক আছে? আর এটাকে যখন এই পাশে পাঠিয়ে দেবে, দেখো দুটোই সেম আছে, গুণ হলে পরে 5x - 3 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই একটা দিয়ে ফার্স্টে এটা দিয়ে এটাকে, তারপর এটাকে দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এরকমভাবে আমরা গুণটা করি, আমরা জানি। তারপরে এক্স এটাকে মারলে পরে 11x², যেভাবে বললাম সেভাবে করছি। তারপরে এক্স দিয়ে আবার যখন 3xকে দেবো, 3কে দেবো, 3x হয়ে গেলো। তারপরে 1 দিয়ে দিলে পরে 11x প্লাস 3 × 3, আর এই পাশে এটার স্কোয়ার তুললে পরে 5 × 5 = 25x², তারপরে 3-এর স্কোয়ার, 3 × 3 = 9। তোমরা স্কোয়ার তুলবে, মাইনাসের ফর্মুলায় ফেলে a - b হোল স্কোয়ারের। তারপরে আমাদের আসলো মাইনাস 3 × 5 = 15, 15 × 2 = 30, 30x সমান আমাদের আর কিছু নেই, সমান কি হবে? তাহলে আমাদের 25টা দেখো এই পাশে রয়েছে, এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, বা এই পাশে নিয়ে আসো, এই পাশে এই ছোটো সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে না। তাহলে 25 থেকে যদি 11টা x² চলে যাবে, আমাদের কত থাকে? দিকে থাকে আমাদের 14x²।
তারপরে এদিকে রয়েছে মাইনাস 30x, আর এদিকে দেখো কত রয়েছে 3 আর 13 রাখে 14, 11 রাখে 11 3 13 14, 14x যখন এই পাশে গিয়ে, এটা তো প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সো আলটিমেটলি কত হয়ে যাবে এটা 30 40 44, 44x 44x, আর এদিকে কী পড়লো, আর এদিকে 3 আর এদিকে 9, 3টা যখন এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে কত হবে 6 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। সো এদিকে আমাদের পড়ে থাকবে মাইনাস 44x প্লাস আমাদের 6 0। শুধু এই যে কোনো এক পাশে নেওয়া জিনিসটা ভালো করে একবার দেখে নেবে টুকে তোমরা, তাহলে হয়ে গেলো। আমি তো একবারে চেষ্টা করলাম তাড়াতাড়ি করে দাও, তোমরা টুকে করবে, ঠিক আছে, যেন সমস্যা না হয়। এবার আগের দিন নিয়ম বলেছিলাম, কারণ আগের দিন 14 নম্বর যে অঙ্কটা ছিল, সেই 14 নম্বর অঙ্কতে একটা এই দ্বিঘাত সমীকরণ ছিল, দ্বিঘাত সমীকরণের কীভাবে সমাধান করতে হয় দেখিয়েছিলাম বড় করে। আজকে দেখাবো কীভাবে ছোট করে করতে হয় দ্বিঘাত সমীকরণের সমীকরণ। দেখো কী বলেছিলাম, প্রথমে এটা আর এটা মাল্টিপ্লাই করবে। দেখো তো 14 আর 6 গুণ করলে আমাদের কত হয়, 6 14 84, কত হচ্ছে আমাদের 84। এবার বলেছিলাম 84কে আমাদের ভাঙতে হবে। 84 ফার্স্টে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে পরে 4 2 8, 2 2 4, মানে ভেঙে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যেটা দিয়ে আমরা এইটা বানাতে পারবো, মানে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে। এই 44টা সামনে বানাতে পারবো, 44 ওই মাঝের সংখ্যাটা, আর সামনের জন্য চিহ্ন সমান থাকে। এবার দেখো আমি দেখেই বুঝে গেলাম যেখানে 42 আর এখানে দেখো 2, এবার দুটোর আগে যদি আমরা মাইনাস লাগিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 42 আর 2 কত হয়ে যাচ্ছে আমাদের 44 হচ্ছে, তো সামনের চিহ্ন থাকবে মাইনাস। তাহলে এই দুটো বীজ আমরা নিতে পারি এখান থেকে, বীজ না কি একটা বলে এখানে এগুলোকে। তাহলে আমাদের কত হলো, একটা -2 আর একটা কত হয়ে গেল আমাদের 42। এটা কিন্তু তাড়াতাড়ি করা দেখাচ্ছে, ঠিক আছে, যাতে কি তোমাদের সময় নষ্ট না হয় এক্সাম হলে। ঠান্ডা মাথায় শুধু একটু বুঝে নাও তাহলেই হবে, আর যদি বড় করে দেখতে হয় আগের দিন দেখি সেটা দেখে নাও। আর এবারে আমাদের তাহলে উত্তর কী হবে, এবার তো এই দুটো তোমাদের বেরোলো। এবার উত্তর বের করতে গেলে এই যে এটা থাকবে না, এই যে এই 14, ফার্স্টে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা দিয়ে এই দুটোকে ভাগ মেরে দাও, 14 দিয়ে ভাগ মারো, আর এই যে সামনের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোকে পরিবর্তন করে দাও। মাইনাসে নিয়ে আসছিলাম, মাইনাসটা আমাদের পরিবর্তন করে আমরা কী করলাম, প্লাস করিয়ে দিলাম। বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে দেখো 2 দিয়ে কাটলে পরে 1/7 হয়ে গেলো একটা, আর এটা দিয়ে কাটলে 14 দিয়ে কাটলে 3 14 42, তাহলে আমাদের কত বেরিয়ে গেলো 1:1/7, আর একটা কত বেরিয়ে গেলো 3। সো এটা আমাদের অপশান সি আমাদের অ্যান্সার। ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বোঝা গেছে। তারপরে 10 6 10 9 আর 16, এটা যদি এ থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে পরে সংখ্যাগুলি সমানুপাতি হবে। কোনো একটি সংখ্যাটি ধরে নিলাম আমরা এক্স, যদি বেসিক দিয়ে করো, যদি আমি বেসিক দিয়ে করাবো না, আমি শুধু পাতিয়ে দেখাচ্ছি, কারণ এটা বেসিক দিয়ে এক্সাম হলে হয় না। তাহলে কী করি, 6 থেকে আমরা এক্স বিয়োগ করি, তারপরে আমরা আবার 10 থেকে এক্স বিয়োগ করি, 10 বিয়োগ এক্স, এটা করলে পরে এটা সমানুপাতি থাকে, সমানুপাতি মানে সমান সমান চিহ্ন, 9 - এক্স আর 16 - এক্স। এবার এটা তোমরা সমাধান করবে, এটা এই পাশে নিয়ে গুণ করবে, এটার সাথে গুণ করবে, গুণ করে এক্সের মান ফাইন্ড করবে, বেরিয়ে যাবে আরামসে। কিন্তু আমি এক্সাম হলে এরকম করতাম না, আর তোমাদেরও আমি রেকমেন্ড করবো না, কারণ এভাবে করলে পরে তুমি এক্সামে বেরোতে পারবে না ভাই, চাপ হয়ে যাবে, ঠিক আছে। যেটা দেখাচ্ছি সেই পদ্ধতিটা দেখে নাও। এখানে যেই সংখ্যাগুলো আছে না সেগুলোকে ছোটো থেকে বড় আকারে লিখবে, 6 9 10 16। যখন এরকম সমানুপাতি বের করতে বলবে যে কত যোগ করলে বা কত বিয়োগ করলে সমানুপাতি হবে, এটাকে এরকমভাবে ছোটো থেকে বড় আকারে লিখবে, ঠিক আছে। এবার দেখো তো ঠান্ডা মাথায় একবার করে বুঝে নাও, এইটার আর এইটার গ্যাপ কত, 6 আছে কত 10 হবে, 4 হলে বাই আকার দাও, 9 আছে কত 16 হবে, 7 হলে নিচে লেখো। দুটো লিখলে, ফার্স্টে এটার গ্যাপ দেখলে, তারপরে এটার গ্যাপ দেখলে, এরকমভাবে লিখলে। এবার দেখা কমপ্লিট, এবার শুধু কম্পেয়ার করতে হবে তোমার। এবার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। দেখো তো 6 থেকে এই 4টা, আরও একটা জিনিসের আগে বলে নিই যেটা বলা হয়নি, দেখো তোর মাঝের ডিফারেন্সটা কত, 4 আর 3 7, 3-এর ডিফারেন্স। দেখো তো 6 আর 9-এর মাঝের ডিফারেন্স কত, 3-এর ডিফারেন্স, ঠিক আছে। হ্যাঁ 3-এর ডিফারেন্স, মানে যখন এই সেম ডিফারেন্সটা হলো মানে বুঝবে তোমার জিনিসটা ঠিক আছে। এবার যদি এইখানে ধরো আমাদের এখানে ধরো তোমার 6-এর ডিফারেন্স বেরোতো, এখানে তোমার বেরিয়েছে 3-এর ডিফারেন্স, তাহলে কী করতে, একটা 2 দিয়ে উপরে নিচে দুটোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে দেখতে 3 2 6-এর ডিফারেন্স হয়ে যেত, ঠিক আছে। সো এখানে আমাদের ওই ঝামেলাটা নেই, তাই আমরা করতে লাগলো না। বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে এখানে আমাদের 3-এর ডিফারেন্স ছিল, মানে পুরোপুরি জিনিসটা পুরো পারফেক্ট আছে আমাদের। এখানেও 3-এর ডিফারেন্স, এখানেও আমাদের 3-এর ডিফারেন্স। তাহলে শুধু এবার কম্পেয়ার করো, দেখো 6-এর থেকে কতটা কম, 6-এর থেকে কম না বেশি, দেখো কী আছে, 6-এর থেকে 4 দেখো আমাদের কতটা কম, 2 কম। এবার 9-এর সাথে কম্পেয়ার করো, 9-এর থেকে দেখো তো 7 কতটা কম, 2 কম, মানে আমাদের উত্তর কত হবে 2। বোঝা গেছে, ও কম বলছি, হ্যাঁ ঠিক আছে। বা এরকমভাবে তোমরা দেখতে পারো, ওয়েট, যে 4-এর থেকে
4-এর থেকে 6 কতটা বেশি, আর 7-এর থেকে 9 কতটা বেশি? দেখো 2 2 করে বেশি, সো আমাদের অ্যান্সার কত হবে? 2। বোঝা গেছে? ক্লিয়ার। এরকমভাবে তোমার এক্সাম হলে এইটুকুর মধ্যে সমাধান হয়ে যাবে। আর যদি এটা করতে চাও করতে পারো, আমি কাউকে ঠেকাবো না, কিন্তু ভাই তোমার জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা হলে নামাতে পারবে না। ঠিক আছে, চলো। কারণ এটাতে তো সোজা সোজা সংখ্যা দিয়েছে, কারণ এগুলো যা দেয় মাঝে মাঝে আমি তো পেয়েছিলাম এক্সাম হলে, ওগুলো চাপ হয়ে যায়। চলো, এটা আই থিঙ্ক বোঝা গেছে। আর যদি এটা নিয়ে করতে চাইতে, যাই হোক এটুকু তো আগে বোঝো, তারপরে এটা নিয়ে পরে বলবো অন্য সময়। তারপরে চারটি ক্রমিক সমানুপাতির মধ্যে প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে পরে চতুর্থটি কত? দেখো এটা দুভাবে দেখিয়ে দিচ্ছি। তোমার সে প্রথম আর দ্বিতীয় রয়েছে, তাহলে তুমি তৃতীয় বার করতে পারবে না? অবভিয়াসলি পারবে। তাহলে 4/a, এটাকে তোমাদের দ্বিতীয়টা ভাবো, আর আমাদের a/16 আমাদের তৃতীয় সমানুপাতিতে ফেলে দিলাম, মানে মধ্য সমানুপাতিতে ফেলে দিলাম, মিন প্রপোর্শন। তাহলে দেখো a পেয়ে যাবে ওখান থেকে। তাহলে a স্কোয়ার সমান সমান কত? 4 এটা গুণ হলে 4 16 64। তাহলে a বেরিয়ে যাবে আমাদের কত? 8 8 64, স্কোয়ারটা তুললে পরে এ মানে কত বেরিয়ে গেল? 8। মানে আমরা 3টে সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে 4 নম্বরটা ফাইন্ড করতে। তাহলে আমরা কীভাবে করবো? a/b সমান সমান b/c, এটা করব। ঠিক আছে, তাহলে আমাদের a কত জানতাম আমরা? 4। b কত আমরা কেবল পেলাম? b কে পেলাম আমরা 8। মানে এটা তো মধ্য সমানুপাতি বের করলাম, আর বিটাই তো সেই মধ্য সমানুপাতি। আর এই পাশে দেখো আমাদের 8, আর সিটা আমরা বের করতে হবে আমাদের। সিটা হলো আমাদের 4 নম্বরটা। এখানে চেয়েছে কি যথাক্রমে চতুর্থ সংখ্যাটি কত? ও, এটা তাহলে a/b সমান সমান c/d, এটা করলেই তো আমাদের হয়ে যাচ্ছে, কোনো তো ঝামেলার জায়গাই নেই আমাদের। কারণ তো আমাদের a b c 3টে আমরা সংখ্যা পেয়ে গেছি, শুধু ডিটাকে ফাইন্ড করতে হবে। এ দেখো তো কত? 4। তারপরে আমাদের b কত? b হলো কি আমাদের, b তো বার করলাম কেবল মধ্য সমানুপাতি যেটা, সেটা হলো 8। তারপর হলো আমাদের 16, c আমাদের 16, আর d আমাদের ফাইন্ড করতে হবে। 4 দিয়ে কাটো, 4 4 16, আর 4টা যখন এই পাশে সেটার সাথে গুণ হয়ে যাবে তখন কত হবে আমাদের? 4 8 32। তাহলে d সমান কত বেরিয়ে গেল? 32। এটাই আমাদের 4 নম্বরটাই উত্তর আমাদের। এই জাস্ট ওয়েট। 4 4 16 64, 8 8 64, এ আমাদের 64 বেরিয়ে গেলো। তাহলে চতুর্থ সংখ্যাটি কত? দাঁড়াও, এটাতে একটু পরে আসছি, এটাতেও হয় কিন্তু একটু পরে আসছি। এটা যে অ্যাকচুয়াল পদ্ধতি যেভাবে তুমি পরীক্ষা করবে সেটা তোমাকে আগে দেখিয়ে দিই। দেখো রয়েছে 4:16, এই জিনিসটা রয়েছে। আগে অ্যাকচুয়াল পদ্ধতিটা দেখাই, যেটা তুমি এক্সাম হলে করবে, তারপরে এটাতে আমি দেখিয়ে দিচ্ছি, এটাতেও হয়। এবার আমাদের দেখো এই যে 4 আর 16, এটা আমাদের কোন রেশিওতে রয়েছে? দেখো তো 1:4, এই রেশিওতে রয়েছে আমাদের। এই রেশিওতেই এইগুলোও প্রত্যেকটাই সেম রেশিওতেই এক্সিস্ট করবে, সেম রেশিওতে। বোঝা গেছে? তাহলে আমাদের 4 আর 16 ছিল। এবার 16 যদি 1-এর মান হয় তাহলে 4-এর মান কত হবে? বললাম না সেম রেশিওতে হবে। তাহলে 1-এর মান যদি 16 হয় তাহলে 4-এর মান কত হবে? 4 16 64। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো তোমার 3 নম্বরটা বেরিয়ে গেলো। আবার দেখো তুমি সেম এই ফান্ডা আপনাবে, সেম রেশিওতে এক্সিস্ট করবে। তাহলে 1-এর মান যদি 64 হয় তাহলে 4 মান কত? 464 256। বুঝতে পারলে? এভাবে তোমার এক্সামে করতে হয়, মানে এরা সবসময় সেম রেশিওতে এক্সিস্ট করে, এটা তোমার মাথায় রাখতে হবে। আর এভাবে বার করবে, ফার্স্টে এটা থেকে এটা বার করলাম, তারপরে এটা থেকে এটা বার করলাম। আই থিঙ্ক ইজি। তারপরে এইটা একটু দেখে নাও, এটা আমাদের কী চাইছিল? 4 আর 16 মধ্য সমানুপাতি বের। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। দেখো প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে যথাক্রমে। ঠিক আছে, এভাবেও আমাদের হয়। তুমি এখানে 3 নম্বরটা বের করে তারপরেও 4 নম্বরটা করতে পারো। এখানে টাইম বেশি হয়ে যাচ্ছে, আমি এটা বোঝাচ্ছি না, তোমরা ট্রাই করো বাড়িতে। কিন্তু এই পদ্ধতিটা তুমি এক্সাম হলে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, যখনই ক্রমিক সমানুপাতি বলা থাকবে এই পদ্ধতিটা এক্সাম হলে মাথায় খাটাবে। ঠিক আছে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে, কারণ এটাতে সব থেকে ইজিভাবে হয়। তারপরে 18 নম্বর, 5টি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, 5টি ক্রমিক সমানুপাতি আছে। প্রথম দুটি সংখ্যা আমাদের কি বলা আছে? 2:4, এটা হলো আমাদের প্রথম দুটি সংখ্যা। এবার আমাদের চেয়েছে তাহলে পঞ্চমটি কত? ইজি আমরা বার করবো। আমরা কি জানি যে 2:4 দেখো তো আমাদের কোন রেশিওতে এক্সিস্ট করছে? 1:2। ছোটো করলাম, রেশিও বার করলাম, 1:2 রেশিওতে এক্সিস্ট করছে। তার মানে এই জিনিসগুলো আমাদের 1:2 রেশিওতে এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে 1-এর মান যদি 4 হয় তাহলে 2-এর মান কত? মানে রেশিওটা এবার লিখছি, 1-এর মান যদি 4 হয় তাহলে 2-এর মান কত? 4 2 8। দেখো একটা বেরিয়ে গেল, মুছে ফেলবে, এরকমভাবে মুছে ফেলবে। 3 নম্বরটা বেরিয়ে গেল। আবার 1-এর মান যদি 8 হয় তাহলে 2-এর মান কত? 8 2 16। দেখো 4 নম্বরটাও বেরিয়ে গেল। আর 5 নম্বরটা, যে 1-এর মান যদি 16 হয় তাহলে 2-এর মান কত? 16 2 32। বোঝা গেল?
দেখো তো আমাদের কোনটা চেয়েছিল, পঞ্চমটি কত, 5 নম্বরটি আমাদের কত বেরিয়ে গেল, দেখো তো 5 নম্বরটি আমাদের বেরিয়ে গেল 16। এভাবে করতে হবে যে 1-এর মান যদি এটা হয় তাহলে আমাদের 2-এর মান কত, এরকমভাবে আমাদের শুধু রেশিওতে ফেলে বারবার করে করতে হবে। সো আমাদের অ্যান্সার হবে 32। আই থিঙ্ক ক্লিয়ার। দেখো এই 5টার যখন এখানে 5টা ক্রমিক সমানুপাতি বলেছে তখন কিন্তু তুমি ওই আমাদের মধ্য সমানুপাতি বের করে করতে পারতে না, করতে গেলে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যেত, তখন আমাদের এই পদ্ধতিটা আমাদের বেস্ট। সো এটা শিখে রাখো খুব সুন্দর করে। তারপরে নেক্সট কি বলছে, এক্স ওয়াই এত এত এর এত হলে পরে আমাদের মানটা চেয়েছে। দেখো মাঝে ভাগ চিহ্ন আছে মানে কি জানি আমরা বাই আকারে চলে আসবে। এবার কি বলেছিলাম যে রেশিও যদি আমাদের দেওয়া থাকে আর যদি রেশিওতেই উত্তর চায় ডিরেক্ট মান পুট করে দেবো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে, আমাদের ওই কেফে কিছু একটা ধরতে হবে না, ওগুলো আলটিমেটলি কেটেই যাবে। তাহলে এক্স সমান সমান কত দেখো তো আমাদের 7, তাহলে 7-এর স্কোয়ার করলে 49, ওয়াই কত আমাদের দেখো তো, ওয়াই বলেছে আমাদের 3, 3-এর স্কোয়ার করলে 3 3-এ 9, তাহলে 49 আর 9 যোগ করলে আমাদের, এটাও করে নিই তারপরে যোগ করছি। আর দেখো তো এক্সেস এটাও হবে আমাদের 49, আর মাঝে দেখো মাইনাস চিহ্ন, এটা হবে আমাদের 9, তাহলে আমাদের আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, মাঝে বিয়োগটা এটা ভাগ হলে নিচে আসবে, তাহলে এটা হবে 40, এটা বিয়োগ করলে পরে 40, আর 9 আর 9 18 হয়ে গেল আমাদের 58। তাহলে আমাদের দুইবার যাবে, আই থিঙ্ক 29 2 58, 2 দিয়ে কাটলে পরে 29 2 58, 20 2 40, এটা আমাদের অ্যান্সার। দেখো তো এতেই আমাদের বসে আছে অ্যান্সার, বুঝতে পারলে সোজা। তারপরে H2B এত এত দেওয়া আছে, B/C এত দেওয়া আছে, তাহলে এটার মান আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা তাহলে সমান করে নিই, সমান করে নিই বা আগে মানটা তো বার করি, মানটা না বার করলে হবে কী করে। H2 B/C এই তিনটে রেশিও দেওয়া আছে। AB কত দেখো তো 2:3, আর দেখো তো আমাদের BC কত 4:5। এবার এটাকে সমান করতে গেলে কী বলেছিলাম, পাশের সংখ্যাটা দিয়ে ভর্তি করে দেবে। এখানে দেখো 3 রয়েছে, 3-এর পাশ দিয়ে 3 ভর্তি করে দাও, 4-এর পাশে কিছু নেই তাহলে 4 দিয়ে ভর্তি করে দাও। এবার এটাকে মাল্টিপ্লাই করো, 4 2 8, এটা বেরিয়ে গেলো এর মান, 3 4 12, এটা বেরিয়ে গেলো বি এর মান, আর 3 5 15, এটা বেরিয়ে গেলো তোমার সি এর মান। এবার তুমি জাস্ট এখানে মান পুট করবে, তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি দেখে আমার যা মনে হচ্ছে, দেখো এখানে দেখো 8-এর স্কোয়ার করলে 8 8 64, অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এদের মধ্যে চলো তোমাকে ওরকমভাবেই করে দেখাই, অত মাথা খাটিয়ে লাভ নেই। দেখো তাহলে আমাদের কী বলেছে, ফার্স্টে আমাদের এ স্কোয়ার চেয়েছে, তারপরে বি স্কোয়ার, তারপরে বিসি চেয়েছে। এ স্কোয়ার কত হবে দেখো তো আমাদের 8 8 64, বি স্কোয়ার দেখো তো কত হয় 12 12 144, তারপর আমাদের কত রয়েছে বিসি, বি কত আমাদের 12, বি ইন্টু সি, আর আমাদের সি কত 15। এবার দেখো এই প্রত্যেকটাকে আমাদের ছোটো করা যায়, কত দিয়ে যাবে তো দেখো তো আমাদের 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটলে 4 16 64, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 3 12, আর দিকে 15 ছিল তাহলে একবার লিখে দিলাম 3 15 45। কত লিখলাম, 4 দিয়ে কাটলে পরে 4 3 12, 4 6 24, তাহলে আমাদের কত হয়ে গেলো 16 36 45। আর কিছু আছে কমন ফ্যাক্টর না, নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 16 36 45, 16 36 45, এটা দিয়ে আছে আমাদের। তারপরে সোজাই দেখো দিয়েছে, এর শুধু আমাদের রেশিওটা সেম করতে হবে, রেশিওটা সেম করে দেখো এখানে আমি করে দিচ্ছি, বা একই ব্যাপার হয়, H2B AB H2B H2C আমাদের 3টে দিয়েছে, ঝটাপট করে ফেলি। এ কত দেখো তো আমাদের 2, বি কত দেখো তো আমাদের 3, তারপর আবার দেখো তো BC আবারও একটা দেওয়া আছে, আবার বি কত আমাদের 4, আর সি কত আমাদের 5। মেনলি রেশিওটাকে সমান করার জন্য আমরা এরকম করি, পাশের সংখ্যা দিয়ে ভর্তি করে দাও, দিলাম 4 2 8, 3 4 12, 3 5 15, এটা বেরিয়ে গেলো তোমার H2B H2C এর মান। তাহলে আমাদের চেয়েছে AB প্লাস BC, এবি দেখো তো কত 8, আর এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, তাহলে AB প্লাস BC চেয়েছে 8 আর 12 কত হয় যোগ করলে 20, আর BC কত হবে 12 আর 12 দিয়ে 24, 25 26 27, তাহলে নিচেরটা আমাদের BC যোগ করলে পরে কত হচ্ছে 27। সো আওয়ার অ্যান্সার উইল বি 20/27। B/C ছিল তো, B প্লাস সি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। তাহলে আমাদের 1 নম্বরটা আমাদের অ্যান্সার। তারপরে দুটি সংখ্যার যোগফল, তাহলে দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, আর একটা সংখ্যা আমরা ওয়াই ধরে নিলাম। এবার চেয়েছে এদের যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই কত বলে দেওয়া আছে দেখো তো 40, আর দুটো সংখ্যার বিয়োগফল, তাহলে আমরা একটা এক্স ওয়াই ধরেছিলাম, এক্স মাইনাস ওয়াই যেহেতু বিয়োগফল বলেছে, তাহলে বিয়োগফল হলো আমাদের 4। তাহলে আমাদের চেয়েছে কি দুটি সংখ্যা কী কী আমাদের সেটা চেয়েছে। তাহলে দেখো তো এবার একটা অপনয়ন পদ্ধতি আমাদের যোগ বিয়োগ করতে হয়। দেখো তো এটাকে এই দুটো
যে ইয়েগুলো রয়েছে, দুটো যেই আমাদের ইকুয়েশন রয়েছে, দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর এদিকে এক্স আর এক্সের দুটো এক্সের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটো যখন যোগ হবে হয়ে যাবে 2x, এটা তো কেটেই গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে আর এদিকে দেখো দুটোর আগে যোগ চিহ্ন আছে, কিছু নেই মানে যোগ চিহ্ন, তাহলে কত হয়ে গেল 44, তাহলে এক্স সমান কত বেরিয়ে গেল 22, আর আমার তাহলে ওয়াইয়ের মান আমরা কী করে পাবো, ওয়াইয়ের মান কী করবে, যে কোনো একটাতে পুট করে দাও, এখানে এক্সের মান 22 পুট করো তুমি, তাহলে 22 যখন এই পাশে গিয়ে বিয়োগ হবে, আর এখানে তো ওয়াই পড়েছিল, বিয়োগ হলে পরে আমাদের কত হচ্ছে, এদিকে 8, যেটাকে 3 আর 4 18, তাহলে ওয়াই সমান সমান আমাদের কত বেরিয়ে গেল 18, তাহলে 22টাকে এই পাশে নিয়ে গিয়ে শুধু বিয়োগ করলাম আমাদের, ঠিক আছে, আই থিঙ্ক ইজি। চেয়েছে কি আমাদের, অনুপাত চেয়েছে আমাদের, ঠিক আছে, তাহলে এক্স ইস টু ওয়াই, এক্সের মান কত দেখো তো 22, ওয়াইয়ের মান কত দেখো তো আমাদের 18, এটাকে অনুপাত মানে কি সব থেকে ছোটো রূপ, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 9, আই থিঙ্ক ক্লিয়ার, 11:9, 11:, সোজা। এবার দেখো এটা যদি কারোর যদি সেকেন্ডের মধ্যে করতে ইচ্ছে হতো, তাহলে আমাদের মনে রাখবে যে এই অপনয়নের শেষমেশ কেটে গিয়ে আমাদের করতে হয়, তুমি প্রথম সংখ্যাটা যদি কেটে ফেটে যায়, মানে প্রত্যেকটা এই জিনিসগুলো কেটে যায় এবং একদম ডিরেক্ট যে রেজাল্ট সেটা মনে রাখবে, যে প্রথম সংখ্যাটা বার করতে গেলে প্লাস করে 2 দিয়ে ভাগ, দ্বিতীয় সংখ্যাটা বার করতে গেলে মাইনাস করে 2 দিয়ে ভাগ, বুঝতে পারলে, এটা হলো এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে দেখো আমি করে দেখাই মুখে মুখে, যে এক্সের মান তাহলে কী করে বার করবো, কী বললাম, যোগ করে ভাগ, 40 আর 4 যোগ করলে 44, 44কে 2 দিয়ে ভাগ মারলে আমাদের 22, আর আমাদের বিয়োগ করে ভাগ, এই ছোটোটা বার করতে গেলে 40 থেকে 4 চলে গেলে আমাদের 36, 18 2 36, দেখো ডিরেক্ট আমাদের বেরিয়ে গেলো। এবার রেশিও তুমি বার করতেই পারবে, সোজা না কঠিন, খুবই সোজা। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু এত হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এবার গসাগু মানে আমাদের এইচসিএফ, হায়েস্ট কমন ফ্যাক্টর, এটা একটা ট্রিক হিসেবে মনে রাখতে পারো। এবার এর যেই ডিটেলস কনসেপ্ট এটা আমি আমার ইয়েতে গিয়ে বলবো, মানে যখন এইচসিএফ এলসিএম করাবো তখন বলবো। এটা তুমি শুধু এখন মনে রাখো যে গসাগু দিয়ে যখনই আমরা কোনো অনুপাতকে গুণ করব, গসাগু দিয়ে এইচসিএফ দিয়ে যদি রেশিওকে মাল্টিপ্লাই করো, এইচসিএফ ইন্টু যদি রেশিও করো, রেশিও করলে পরে আমাদের কী পেয়ে যাবে, তুমি সংখ্যা পেয়ে যাবে, নাম্বার। এটুকু শুধু মনে রাখবে যে এইচসিএফ দিয়ে যদি আমাদের রেশিওকে মাল্টিপ্লাই করো আমাদের কী পেয়ে যাবে, সংখ্যা। তাহলে দেখো তো এখানে আমাদের কত রয়েছে, 7 আমাদের এইচসিএফ বা আমাদের গসাগু দেওয়া আছে। এবার চেয়েছে কি আমাদের দুটি সংখ্যার সমষ্টি, তাহলে আগে বের করি। তাহলে 5 7 35, এটা বেরিয়ে গেলো একটা সংখ্যা, আরও একটা সংখ্যা কত হবে 6 7 42, দুটো যোগ করো, 5 আর 2 7, 4 আর 3 7, আমাদের উত্তর কত হয়ে গেলো 7। মানে দুটো সংখ্যার সমষ্টি বা যোগফল চেয়েছে, সমষ্টি মানে যোগফল, ঠিক আছে, তাই আমরা যোগ করে দিলাম। যদি তোমার প্রথম সংখ্যাটা চাইতো তুমি প্রথম সংখ্যাটা বার করতে, যদি দ্বিতীয় সংখ্যাটা চাইতো দ্বিতীয় সংখ্যাটা বার করতে, যেটা চাইতো তোমার কাছে সেটা করবে। শুধু এটুকু মনে রাখো এইচসিএফ দিয়ে অনুপাতকে গুণ মারলে আমরা সংখ্যা পেয়ে যাই। কেন পাই ওই চ্যাপ্টারে আরও ডিটেলসে বলবো, ঠিক আছে। বা এখানেও একটু বলে দিই, কারণ এইচসিএফ হলো সব থেকে আমাদের ছোটো কমন, মানে এমন একটা ফ্যাক্টর যেটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে এক্সিস্ট করে, সেই কারণে এইচসিএফ দিয়ে গুণ মারলে আমাদের এটা সংখ্যাটা পেয়ে যায়। তারপরে দেখো কি বলছে, দুটো সংখ্যার অনুপাত এত এত, সংখ্যা দুটির লসাগু এত হলে পরে সংখ্যা দুটি কত। আমাদের দেখো এইচসিএফ এলসিএমের কনসেপ্ট এখানে দিয়ে দিয়েছি, সমস্যা নেই, করবো আমরা। তাহলে একটা সংখ্যা আমরা ধরলাম 3x, আর একটা সংখ্যা ধরি আমরা 4x, কারণ এক্স ধরলাম কারণ যাতে আমাদের জিনিসটা বুঝতে পারি, এক্স না ধরেও হয় কিন্তু অনেকে বুঝতে পারে না, এর জন্য এক্সটা ধরলাম। তাহলে এবার কী বলেছে, এই দুটো সংখ্যার লসাগু, তাহলে 3x আর আমাদের কত বলেছে 4x, এর লসাগু দেখো তো কত, না হয় লসাগু নাও, কিছু দিয়ে যাচ্ছে, কমন ফ্যাক্টর নেই, তাহলে এক্স দিয়েই দাও, এক্স দিয়ে দিলে পরে 3 পড়ে থাকলো, এক্স দিয়ে দিলে পরে 4 পড়ে থাকলো, ঠিক আছে, নেওয়া হয়ে গেল লসাগু। তাহলে কত হচ্ছে 3 4 12x, তাহলে তোমার এলসিএম কত বেরিয়ে গেল, এলসিএম কত বেরিয়ে গেল তোমার 12x, ঠিক আছে। এবার সেই তোমার দেখো বইয়ে আরও একটা এলসিএম বলে দেওয়া আছে 180, তাহলে এটা আর এটা আমরা সমান লিখতে পারি, অবভিয়াসলি পারি। তাহলে দেখো এখান থেকে এক্সের মান কত বেরিয়ে যাবে, 12 1 12, 5 12 60, তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল 15। তোমরা চেয়েছিল কি দেখো তো, দুটি সংখ্যা কী কী, তাহলে একবার এই একটা সংখ্যা আমাদের 3x, একটা 4x, তাহলে গুণ মারো, 3 15 45, 4 15 60, একটা ছিল আমাদের 3x, একটা ছিল আমাদের 4x, শুধু এক্সের মানগুলো এখানে পুট করো, তাহলে 3 গুণ 15
তাহলে 3 15 কত হয়ে গেল 45, আর এদিকে 4 গুণ 15, 4 15 কত হয়ে যাবে 60। সোজা না কঠিন? কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। তারপরে এবার এই জিনিসটা অনেকের সমস্যা হয়, এর জন্য একবারে কিন্তু আমি এলসিএম মানে যা করি সেই করে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে এর মিশ্র অনুপাত কী হবে? একটু আগে বললাম, দেখে নাও, এই যে যৌগিক অনুপাত বা আমাদের মিক্সড রেশিও মানে কি? আমাদের মিশ্র। বোঝা গেছে? তাহলে আমাদের যৌগিক অনুপাত বা আমাদের মিক্সড কম্পাউন্ড রেশিও মানে কি? মানে মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও যখনই বলবে তখনই আমরা কি করব? এই প্রত্যেকটা এইগুলোকে গুণ করে দেবো জাস্ট, ঠিক আছে? প্রত্যেকটা যে অনুপাত আছে এগুলোকে বাই আকারে পাতিয়ে গুণ করে দেবো। 2/3, 4/5, আর এদিকে কত রইলো 6/7, গুণ করে দিলাম। তাহলে এবার কাটো, 3 দিয়ে কাটলে পরে 3 2 6, আর কোনো কমন ফ্যাক্টর আর কিছু দিয়ে কাটা যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে না। তাহলে কত হয়ে গেলো? 2 2 4, 4 4 16, আর নিচে কত রয়েছে দেখো তো, 5 7 35। তা তোমার উত্তর কত হবে? 16:35, নট 35:16, হবে 16:35। বোঝা গেছে? সোজা। মিশ্র অনুপাত মানে কি বলবে? যখনই থাকবে তখনই গুণ করে দেবে। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফল 3 গুণ। দুটি সংখ্যার যোগফল বলেছে, তাদের বিয়োগফলের 3 গুণ। যোগফল কত? যোগফল তাহলে আমরা ধরলাম x + y, একটা সংখ্যা x ধরলাম, একটা সংখ্যা y ধরলাম। এই যোগফলটাই বলেছে তাদের বিয়োগফলের 3 গুণ। এই যোগফলটাই তাদের যেই বিয়োগফল, মানে x - y এর 3 গুণ, এর 3 গুণের সাথে সমান। এই সমানটা এখানে বলা নেই, কিন্তু এটা বুঝে নিতে হয় আমাদের, ঠিক আছে? যে x + y এর যোগফল তাদের যে বিয়োগফল, বিয়োগফলের 3 গুণের সাথে সমান। তাহলে এবার এক করে দাও আমাদের, একবারে করা যেত। দেখো তাহলে এবার 3টাকে ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকালে দুটোর সাথে গুণ হবে একবার করে। তাহলে হয়ে গেল 3x - 3y। তাহলে 3xটাকে এই পাশে নিয়ে আসো, আনলে পরে হয়ে গেল 2x - 2x, আর এই পাশে রইল -3x ছিল, আর ওয়াইটা যখন এই পাশে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে -3x আর -y -4y। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, আলটিমেটলি পড়ে থাকলো কি? এদিকে x আর এদিকে y, ওয়াইয়ের উপরে 4টা পড়ে রইলো, আর এদিকে 2টাকে টেনে হিঁচড়ে নিচে পাঠিয়ে দাও। দেখো আরও ছোটো করা যায়, তাহলে x/y কত হয়ে, ইস্টু না বাই আকারেই লিখে দিই, একই ব্যাপার। আরও দেখো ছোটো করায় 2 দিয়ে কাটলে পরে 2 2 4, 2 1 2। তাহলে আমাদের x/y কত বেরিয়ে গেলো? 2:1। কিছু আছে অঙ্কের মধ্যে? সেকেন্ডে উত্তর আছে এগুলো, 2:1। দুটি সংখ্যার অনুপাত 2:1। তারপরে এ একটি ধনাত্মক সংখ্যা হলে এত এত দেওয়া আছে, তাহলে এর মান কত আমাদের সেটা চেয়েছে। চলো করি, চেয়েছে বার করবো, সমস্যা কী আছে? এবার দেখো রেশিও চিহ্ন আছে, তাহলে উল্টাবে। এটা কত হবে? 27:64। তারপরে সমান দেওয়া আছে, এটা আমার সমানুপাত চিহ্ন। 3/4 আছে, আর মেন ফ্র্যাকশন নিচে কত আমাদের? এ। ঠিক আছে, এটাই আমাদের সলভ করতে হবে। দেখো আমার অনেক স্যার ম্যাডাম করান কি, ওরা সবার আগে পার্সেন্টেজ রেশিও দিয়ে শুরু করেন, যারা বোঝেন। আমিও তাই করি, কিন্তু আমি এবার ব্যাপারটা হলো আমি অফলাইনে করাই তো এই কম্পিটিটিভের জন্য। এবার ওদের যোগ ভাগ গুণ বিয়োগে খুব সমস্যা হয়, আমি দেখলে পরে বুঝতে পারি যে একটা যোগ ভাগ গুণ বিয়োগ বলছি বা মাইনাসে মাইনাসে যোগ হয়, এটা বলতেও ওদের মানে বুঝতেও সমস্যা হয়। সো সবার ফার্স্টে আমি কোন চ্যাপ্টার করিয়েছি বলো তো? সিম্পলিফিকেশান, যেখানে প্রত্যেকটাই ফ্র্যাকশানের ঝামেলাগুলো খুব ভালো করে বলেছি। ওটা দেখে আসো, কোনো দিন যোগ ভাগ গুণ বিয়োগে যে কীভাবে কোনটায় মাইনাস হয় কোনটায় কী হয় কোনো দিন সমস্যা হবে না, খুব ধরে ধরে বুঝিয়েছি। নাহলে মাত্রই 80-90টা কোশ্চেন করতে আমার 7-8টা ক্লাস লাগে, ওটা আমি একটা ক্লাস নামিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু ধরে ধরে প্রত্যেকটা টপিক ভালো করে বুঝিয়েছি, দেখে আসো, খুব সুবিধা হবে। তাহলে এ ছিল আমাদের উপরে এই ফ্র্যাকশান নিচে, ওখানে এই জিনিসগুলো বলেছিলাম যে ফ্র্যাকশান নিচে ফ্র্যাকশান থাকতে পারে না, উল্টে যায়। তাহলে 64টা উপরে উল্টে চলে গেল। যার সমস্যা হচ্ছে কেন উল্টায়, ওখানে গিয়ে দেখে আসো ভাই। তারপরে আমাদের এখানে দেখো কত কত ছিল 3, আর ফ্র্যাকশানের উপরে এরকম থাকলে পরে নিচে চলে আসে এটা, আর আমাদের এটাও দেখো নিচে ছিল। এবার দেখো এটাকে, এগুলোকে এক পাশে নাও, এখানে দেখো এটা ছিল, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, আর নিচে ভাগ অবস্থায় ছিল, উপরে গেলে গুণ হয়ে এর সাথে এই গুণ হলে কত হয়ে যাবে আমাদের a²। আর এখানে দেখো তো কত কত পড়েছিল, 3/4 পড়েছিল, আর এই 64টা উপরে ছিল, উপর থেকে নিচে আসবে, তাহলে এদিকে নিচে আসলো। মানে সবাই কিন্তু এটা গুণ করে করতে, আমি গুণ করে তোমাদের করতে বলছি না, তাহলে তোমার সময় নষ্ট হবে, একবারে করছি। আর এটাকে কি করবে, উপর দিকে পাঠিয়ে দাও, নিচ থেকে উপরে চলে গেল, ঠিক আছে? এবার তাহলে এবার কেন উপরে যায় কেন নিচে যায় ভাই? তোমার এটা তো নিচে ভাগ অবস্থা আছে, উপরে গেলে কি গুণ অবস্থায় হবে না? এটা উপরে দেখো গুণ অবস্থায় আছে, নিচে আসলে ভাগ হবে না, সেই জিনিসটাই করলাম।
তাহলে এটা বার করতে গেলে আমাদের কী করতে হবে, দুই দিকে আমাদের রুট করে দিতে হবে। তাহলে রুট করলে দেখো তো কত হয়, 3 27, যদি এটা মুখে মুখে করে দেওয়া যায় 81 আর 4 64 256, এটা রুট করে দিতে হবে আমাদের এটাকে বার করতে গেলে। তাহলে আমাদের এর সমান বাড়িয়ে গেল 9 9 81 16 16 256, 9/16। কিন্তু এটা আগে একটা কী আসবে, প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 9/16। আই থিঙ্ক ক্লিয়ার কেন প্লাস মাইনাস আসে, নাম্বার সিস্টেমে গিয়ে বলবো। 9/16 পারফেক্ট আছে। তারপরে একটি ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার ও মিনিটের কাঁটার গতিবেগ চেয়েছে আমাদের। এখানে করিয়ে দেবো, দেখো এটা আমাদের ঘড়ি 1 2 এরকম এরকম আমাদের করতে করতে এরকম মোটমাট আমাদের কটা ঘর আছে আমরা জানি, 12টা ঘর আছে, বেশি লিখে ফেললাম। হ্যাঁ, এদিকে 3 আর 3 6 আর 3 9 10 11, আর এদিকে যাই হোক কিছু একটা লিখেছি আমি, ভুলভাল ঘড়ি হয়ে গেছে। মানে মেন এই ফান্ডাটা আমাদের এটাই মনে রাখতে হবে যে ঘড়িতে 1 ঘন্টা যে বড় কাঁটাটা আছে না, যে বড় কাঁটাটা সেটা পুরোপুরি একটা চক্কর মারে, ঠিক আছে। আর যে ছোটো কাঁটাটা রয়েছে সেটা আমাদের মানে ঘন্টার কাঁটা, সেটা আমাদের শুধুমাত্র একটা ঘর এগোয়, ও শুধুমাত্র একটা ঘর এগোয়। আর বড় কাঁটাটা পুরোপুরি যে 12টা আমাদের ঘর আছে না, পুরো 12টা ঘর পাক মেরে আসে। বোঝা গেছে? তাহলে এখান দিয়ে আমাদের দেখো হয়ে যাচ্ছে যে আমাদের মিনিট হ্যান্ড লিখলাম, আর এটা আমাদের আওয়ার হ্যান্ড, বা ফার্স্টে আমাদের আওয়ার হ্যান্ড লিখি, কী বলেছে, হ্যাঁ ফার্স্টে ছোটোটা আছে, তাহলে ফার্স্টে হবে আমাদের আওয়ার হ্যান্ড, তারপরে লিখি আমাদের মিনিট হ্যান্ড। তাহলে আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় কটা ঘর যায়, একটা ঘর যায়। আর মিনিট হ্যান্ড সেই একই ঘন্টায় কটা ঘর চলে যাচ্ছে, 12টা ঘর চলে যাচ্ছে। তাহলে আমাদের এটাই দেখো আমাদের হয়ে গেল রেশিও 1:12। কী কী চাইছে, ঘন্টা কাটা আর মিনিটের কাটা, হ্যাঁ এটাই চাইছিল। সো 1:12 যেটা চাইবে সেই অনুযায়ী তুমি করতে পারবে, ঠিক আছে। বা যদি এরকমভাবেও দেখছো মিনিট হিসাবে, তাহলে দেখো আমাদের 60টা মিনিট থাকে, তাহলে মিনিটের কাটা 1 ঘন্টায় 60টা ঘর যায়। আর যদি ঘন্টার কাটা আমাদের 1 ঘন্টায় কটা ঘর যায়, 5টা ঘর যায়। মানে এখান থেকে এটুকু মানে কটা, 5টাই তো ঘর, তখন 6 থেকে 7-এর মধ্যে আসলো, তাহলে 5 মিনিট, ওই 5 মিনিট বলছি কেন 6 থেকে 7 অবধি আসলো। মাঝখানে কটা ঘর থাকে আমাদের, 5টা করে ঘর থাকে, ঠিক আছে। সেই অনুযায়ী যদি তুমি করো তাহলে এটাও হচ্ছে দেখো 5 দিয়ে কাটলে পরে 5 12 60, 1:12 একই ব্যাপার আসবে, যেভাবে ইচ্ছে করো। তারপরে বলেছে H2B, উত্তর দাগিয়েছিলাম, হ্যাঁ দাগিয়েছি, H2B এত, XY এত, আর তাহলে চেয়েছে এটা একবার ডিরেক্ট করে দিই, ঠিক আছে। এর মান কত আমার দেখো তো, 3 4 রয়েছে, আর বি এক্সের মান দেখো তো কত আমাদের 4 এরকম রয়েছে, আর মাইনাস বলেছে আমাদের BY, বি কত দেখো তো আমাদের, বি হলো আমাদের এখানে 4, আর ওয়াই কত আমাদের দেখো তো, ওয়াই আমাদের 5, ঠিক আছে। একবার তাহলে করে দিচ্ছে এইখানটাতে, 3 4 4 4 16, 3 16 48, 48 মাইনাস 4 5 20। যখনই আমাদের রেশিও দেওয়া থাকবে, রেশিওতে উত্তর চাইবে, কোনো এক্সপেক্ট ধরার ঝামেলা করো না কিন্তু, ঠিক আছে। শুধুমাত্র মাথা নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। এবার এটা করো, 5 দেওয়া ছিল BY, বি কত আমাদের 3, আর ওয়াই কত আমাদের 5, এটা আমাদের 3, এটা আমাদের 5, তাহলে 3 5 15, 5 15 75, মাইনাস চিহ্ন দাও। এবার দেখো 7 রয়েছে, এ কত আমাদের, এ হলো আমাদের 3, আর এক্স কত আমাদের, এক্স হলো আমাদের 4, তা 3 4 12, 7 12 কত হচ্ছে আমাদের 84, মাইনাস আসবে কেন, 7 4 5 20, 3 16 48। দেখি তো কোথাও যোগ বিয়োগে ভুল করলাম নাকি, একবার করে দেখি কত হচ্ছে আমাদের, উপরে 28, নিচে করলে পরে আমাদের 5 আর 9, 28/9, কোথাও একটু যোগ বিয়োগে ভুল করেছি, ওয়েট দেখে নাও। তাহলে আমাদের কী বলেছিল, এরকম এরকম দেওয়া রয়েছে, আর আমাদের চেয়েছে A4 AX, এর মান দেখো তো কত আমাদের 3, এক্সের মান কত আমাদের, এক্সের মান হলো কি আমাদের 4, একবার লিখতে থাকি, 3 4 12, 4 12 48, মাইনাস চিহ্ন দেওয়া আছে। BY, বি কত দেখো তো আমাদের, বি হলো আমাদের 4, আর ওয়াই কত দেখো তো আমাদের 5, ওয়াই হলো 5, 4 5 20 হয়ে গেল এটা। তারপরে আমাদের বি কত দেখো তো, বি হলো আমাদের 4, ওয়াই কত আমাদের 5, 4 5 20, হ্যাঁ 5 20 100, এবার ঠিক আছে, 5 20 100, এখানে ভুল করেছিলাম। এবার দেখো এখানে 7 আছে, এ কত আমাদের, এ হলো 3, এক্স কত আমাদের, এক্স হলো আমাদের 4, 3 4 12, 7 12 84। এবার এটাই করলে পরে আমাদের বেরিয়ে যাচ্ছে, উপরে আমাদের 28, নিচে আমাদের এটা বিয়োগ করলে হচ্ছে 6, 8 রেখে 9 রেখে 10 16, 4 দিয়ে কাটলে পরে 4 7 28, 4 4 16, 7:4। সো এটা আমাদের অ্যান্সার।
তারপরে এটা আমার দেওয়া রয়েছে, তাহলে পি কিউ কত করতে হবে, তাহলে দেখো পি প্লাস কিউ বাই আমাদের রয়েছে পি কিউ সমান এখানে কত রয়েছিল 2:1। এবার দেখো মেন ফান্ডটা তোমার নিচে রুটটাকে হাঁটাতে হবে, রুটটাকে হাঁটাতে গেলে এই পাশেও তোমার স্কোয়ার করো, আর এই পাশে তো করলে হবে না, এই পাশেও তোমার স্কোয়ার করো, কারণ স্কোয়ার করলে পরে আমরা কী জানি রুটটা আমাদের হেঁটে যায়। তাহলে এটা যখন পি প্লাস কিউর স্কোয়ার করবে কত হবে তোমার পি স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। আর দেখো কিউ স্কোয়ারটা এখানে কত হবে নিচে, মানে ই করলে তো পি কিউই থাকবে, শুধু উপরে রুটটা হেঁটে যাবে। আর এই পাশে দেখো 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 2 2 4, আর নিচে আমাদের 1, লিখলেও যা না লিখলেও সেম। তাহলে এখানে দেখো গুণ করি আমরা, বজ্র গুণন বা কোনাকুনি গুণ করি, এখানেও হয়ে যাচ্ছে আমাদের, দরকার নেই, প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। আর এইটা যখন এই পাশে গিয়ে গুণ হবে পি কিউটা, তখন আমাদের কত হবে 4 পি কিউ। এই পাশে দেখিয়ে দিচ্ছি, দেখো কত হয়ে গেল আমাদের 4 পি কিউ। এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবার 4 পি কিউটাকে যখন এই পাশে নিয়ে আসবে দেখো তো এটা মাইনাস হয়ে যাচ্ছে না, এ পাশে আসলে বিয়োগ হবে, কত হয়ে যাবে মাইনাস 2 পি কিউ। কী করে হলো, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, আর এই 4 থেকে 2 চলে গেলে আমার 2 থাকবে, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই মাইনাস পি কিউ। এবার দেখো তো এটা আমাদের আরও একটা সূত্রে পড়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এটাকে আমরা এরকমভাবে তো লিখতে পারি, দেখো এটা আমাদের এ, এটা আমাদের বি, আর দেখো মাইনাস 2ab, এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেলো। তাহলে এটাকে এরকমভাবে লেখা যাচ্ছে, এই পাশে কিছু নেই মানে এটাকে তো এই পাশে পাঠিলাম, কিছু নেই মানে 0 পড়ে আছে, এখানে সমান 0, পারি কি পারি না লিখতে পারি। তাহলে এবার এই স্কোয়ারটাকে এই পাশে তুলতে গেলে 0 রুট করে দাও, 0 রুট করলে 0ই হয় আমাদের, তাহলে পি মাইনাস কিউ সমান আমাদের 0। সো আলটিমেটলি এখান থেকে লেখা যায় পি সমান সমান কিউ। বোঝা গেছে? তাহলে এই মানেটা কি, পি সমান সমান কিউ মানে এই দুজনের মানই আমাদের সেম, দুজনের মান কোনো আলাদা কিছু নেই। ঠিক আছে, এ কটাই ছিল অঙ্ক আজকে। ঠিক আছে, যদি ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সাথে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে জিনিসগুলো আমার ইমপ্লিমেন্ট করতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, চল টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।